আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিট এবারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলা ঠিক কি না? আজ থেকে কয়েক মাস আগেও যারা কোরআনের মাহফিলে বাধা দিত, এখন কি আর ওরা আছে? পালিয়ে গেছে। কথা বলা ঠিক কি না? এজন্য জুলুম করতে নাই। যৌবনের জোর আর ক্ষমতার জোর দুইটা চিরকাল থাকে না, দুইটার উত্থান পতন আছে না নাই? এজন্য যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত। কথা বলা ঠিক কি না? জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে। কথা বলা ঠিক কি না? শেষ বিজয়ের মালা আল্লাহ মুসলমানদের গলায় পরিয়ে দিন। এই জন্য আমরা মাজলুম ছিলাম, আল্লাহ বিজয় দিয়েছে, আর যারা জালেম ছিল আজকে তারা পরাজিত হয়েছে। এটাই কার খেলা? আল্লাহর খেলা। জোরে বলেন কার খেলা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের কাছে আপনি দায়বদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের কাছে আপনি কি দায়বদ্ধ? রহিনা শব্দের অর্থ হলো আবদ্ধ হওয়া। কথা কি বোঝেন? লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসির ভিত্তিক হতে হবে। প্রত্যেকটা মাহফিল আমরা যাব, সেখান থেকে কিছু নেওয়ার জন্য গেলাম, হই হুল্লার করলাম, এই কান দিয়ে শুনলাম, ও কান দিয়ে বের করে দিলাম, এমনটা করলে হবে। প্রত্যেকটা মাহফিলে যেতে হবে, যাতে ওখান থেকে বক্তা যে মেসেজগুলো দিবে ওই মেসেজগুলো আমরা রিসিভ করব, গ্রহণ করব, এবং বাস্তব জীবনে সে কথাগুলো আমল করব ইনশাআল্লাহ। প্রত্যেকটা আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন আমি একটু হলে আপনাদেরকে টাচ দিয়ে বলার চেষ্টা করব। আপনারা শুধু আমার এই দিকে তাকান, আমার দিকে তাকান। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে কি আবদ্ধ, দায়বদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনার স্ত্রী দেবে না, আপনার ছেলে মেয়ে দেবে না, আপনার গ্রামবাসী দেবে না, আপনার রাজনৈতিক দল দেবে না। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনি নিজেই দিতে আল্লাহর কাছে বাধ্য। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। আপনি আমি দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে যা কৃতকর্ম করতেছি বাজান, প্রত্যেকটা কৃতকর্ম আল্লাহ তাআলা লিপিবদ্ধ করতেছেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখক সদা সর্বদা আপনার আমার জীবনের কৃতকর্মগুলো লিখতেছেন। ডান কাদের ফেরেশতা আপনার নেক আমলগুলো লিখতেছেন, বাম কাদের ফেরেশতা আপনার বদ আমলগুলো লিখতেছেন। আপনি আমি সিসি ক্যামেরার ভিতরে আবদ্ধ। কথা কয় না। সিসি ক্যামেরা শুধু অফিস আদালতে, বিদ্যুতের খুঁটিতে বা বিভিন্ন সরকারি অফিস আদালতে লাগানো নাই। সিসি ক্যামেরা আল্লাহ আপনার কাঁধেও লাগায় দিছে।